এই যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে, আমরা ধরলাম একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হলো, এবং নির্বাচনের পরে কি হয় আমরা দেখেছি যে সংসদে কখনোই দুইটি দল একসঙ্গে বসে না। একটি দল আসলে অন্য দল হচ্ছে সংসদ বর্জন করে, বিজয়ী দল ক্ষমতা কুক্ষিগত করে। এগুলো বাংলাদেশের রাজনীতিতে একটা চলমান ঘটনা। এই জায়গাগুলো থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি? ওইটার সাথে আমি যে বিষয়টা বলছি তার খুব রিলেশন তো নেই। এটা আজকে কোনো একটা অনুষ্ঠান ছিল বিএনপি, যেখানে তারেক রহমান সাহেব ভার্চুয়ালি এসেছিলেন, এবং সেইখানে আমির খসরু মোহাম্মদ চৌধুরী বক্তৃতায় বলেছেন যে সংস্কার করলে সবার আগে সংস্কার করতে হবে নেতাদের, রাজনৈতিক দলের, রাজনীতির। কথাটা আমার কাছে খুব প্রণিধানযোগ্য মনে হয়। কেন? ধরেন আমরা এখন পর্যন্ত যে সিস্টেমের মধ্যে আছি, এই সিস্টেমে যদি ভোট হয় এবং কথার কথা একটা দল পাওয়ারে গেল উইথ 2/3 মেজরিটি, যা ইচ্ছা তাই করতে পারবে, তখন সব সংস্কার উল্টে দিতে পারবে, আপনি তো কিছু করতে পারবেন না। এখানে কোনো লিগ্যাল ফ্রেমওয়ার্কের আন্ডার ইলেকশন হচ্ছে এরকম তো বলা হচ্ছে না। কোনো যে আমরা সব প্রমিসরি নোটের মতো দিয়েছি, অঙ্গীকার করেছি আমরা যাবার পরে এই বিষয়গুলো মানতে বাধ্য থাকবো, যেটা জনগণের কাছে জবাবদিহি করতে হবে, এগুলো নাই। ফলে ওইটার ওরকম করে কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। তবে এটা আমি মনে করি যে ধরেন এটা একটা বিশাল অভ্যুত্থান হয়েছে। মানে আমি মাঝে মাঝে এরকম বিবেচনা করি, অনেক তো দেখলাম এ পর্যন্ত, পড়লামও, এরকম অকাতরে মানুষ জীবন দিতে পারে এরকম ঘটনা কিন্তু খুব কম আমাদের দেশে। ধরেন আপনি যদি আসাদের মানে ওই 91 সালে না 69-এর 69 আসাদ, কিংবা ধরেন 91 নূর হোসেনকে দেখেন, ওর চাইতে এগুলো আবু সাইদ কিংবা মুক্ত আরও গ্লোরিফাইড। ওদেরকে ছোট করছি না, কিন্তু আমি বলছি যেই চেতনা নিয়ে করলো। এবং শেখ হাসিনা আপনার আর্মি চিফকে ডেকে বলেছেন, এয়ারফোর্স চিফকে বলেছেন গুলি করতে থাকো র্যান্ডম, যত বড় মানুষ মারো, আমি ক্ষমতায় থাকবো। তারা বলেছে কিভাবে, একটা মারলে 4টা উঠে দাঁড়িয়ে যায়। এটা কিন্তু সোজা কথা নয়। এই যে তারা এরকম করে দাঁড়িয়ে গেল, যে চেতনা যে জায়গাটা আসলো, এটাই প্রোটেকশন দিতে পারে। মানে ধরেন এরকম করে কি, আমি যদি আপনাকে বলি আগামীকালকে কিন্তু আমেরিকাতে মার্শাল ল হবে, আপনি মার্শাল ফালতু লোক মনে করবেন, আমেরিকাতে আবার মার্শাল হতে পারে কি? ইভেন যদি ইন্ডিয়ার কথাও বলি যে ইন্ডিয়াতে মার্শাল হবে, তাও বিশ্বাস করতে পারবে না। ওইখানে গণতন্ত্র ইনস্টিটিউশন ওয়াইজ, মানুষের চেতনা ওয়াইজ এমন একটা জায়গায় আসছে যে ওইখানে গণতান্ত্রিকভাবে বিহেভ করতে হবে। এখন আপনার প্রিয়াঙ্কা গান্ধী বা তার ভাই যেইভাবে মোদিকে গালাগালি করছেন, সমালোচনা করছেন, তার চুপচাপ বসে শুনতেই হচ্ছে। কেউ ধমক দিচ্ছে না, পেছন থেকে জুতা স্যান্ডেল দেখায় না, এরকম নাই। বিকজ একটা কালচার হয়েছে ওরকম করে। আমাদের এখানে তো ডেমোক্রেসি ওই প্র্যাকটিসে যেতে পারি নাই। যাও যেত সেটা শুরুতেই বাকশাল করে এইটা করে ওইটা করে ধ্বংস করে দিয়েছেন। এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে। তবে চেক অ্যান্ড ব্যালেন্স হিসেবে কতগুলো জিনিস করা যেতে পারে কি, ধরেন যেমন ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার করতে হবে। এই যে কনস্টিটিউশনটা প্রধানমন্ত্রীকে লাইক জার আর মোগল এম্পায়ার এরকম একটা পাওয়ারফুল করেছে, এইটাকে যদি আপনি কার্টেল করে তাকে সাবমিসিভ করতে পারেন, আনসারেবল টু দি পার্লামেন্ট, অর যে কোনো ফরম্যাট আপনি দাঁড় করেন, তার মধ্যে করতে পারেন প্রধানমন্ত্রী এবং গভর্নমেন্টকে, তাহলে হয়তো এগুলো কমবে। দ্যাট ইউ হ্যাভ টু বিহেভ, এটা বোঝাতে হবে। একদিনে হবে না, কিন্তু আমি মনে করি প্রক্রিয়াগতভাবে সবাই গেলে এটা একসময় অ্যাচিভ করতে পারবো আমরা। অ্যাকাউন্টেবিলিটি, দায়বদ্ধতার জায়গাটাকে গুরুত্ব দিচ্ছেন।